তাহলে এত হত্যা করছে কেন? ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না। ও নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছে কেন? ওরা মনে করছে নিজেকে জীবনে কখনো উঠানো হবে না। কিসের জন্য নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছো? কিসের জন্য? কিসের জন্য তুমি তোমাকে হত্যার জন্য পেশ করছো? তাহলে মাকতুল জানে না কেন নিহত হচ্ছে, আর যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করছে। তাহলে হত্যাকারী হত্যা করে কেন? সে মনে করে আছে হাসরের ময়দানে উঠবে না। সে কি মনে করে আছে বলেন? চোর চুরি করে কেন? সে মনে করে হাসরের ময়দানে উঠবে না। বেনামাজি নামাজ পড়ে না কেন? তাইলে তাওহীদের পরে সবচেয়ে বড় আলোচনা কিসের আলোচনা? ঈমান বিল আখিরা। কিসের আলোচনা? ঈমান বিল আখিরা। আখিরাতের উপর ঈমান। বলেন আখিরাতের উপর ঈমান। এটা হলো তাওহীদের পরে সবচেয়ে বেশি আলোচনা। সবচেয়ে বেশি আলোচনা হলো তাওহীদের পরে কি? ঈমান বিল আখিরা। হায় মুসলমান, মুসলমান কত কমন কমন শব্দ আমরা বুঝি না। বাস্তব বাস্তব হাসানা মিসা বলেন ঈমান বিল আখিরা, ঈমান বিল্লাহ। যাদের মুখে আসে না তারাও বলেন ঈমান বিল্লাহ আর ঈমান বিল আখিরা। এরপরে ঈমান বিল রিসালা, আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। আল্লাহর উপর ঈমান নাই তো তার কিছু নেই। আল্লাহর উপরে ঈমান নাই তো তার কি নাই? আর আখিরাতের উপরে ঈমান নাই যার, তার ইবাদত নাই, তার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই। আখিরাতের উপরে যার ঈমান নাই তার কিচ্ছু নেই। রিসালাতের উপরে যার ঈমান নাই তার কি নাই? তার কিচ্ছু নাই। তাইলে ঈমান বিল আখিরাহ, বলেন ঈমান বিল আখিরাহ। এই ইলমের দ্বারা, এই ইলমের দ্বারা শাহওয়াত দফা হয়। শাহওয়াত কি হয়? কবরের আযাবের ইলম আছে তার, তার শাহওয়াত আর কাজ করে না। বুঝেন নাই? তার শাহওয়াত আর কি করে না। এখানে জুয়া খেলে, জুয়ার আড্ডা বসছে, সেও জুয়া খেলে, প্রতিদিন খেলে, কিন্তু আজকে ইয়াকিন, আজকে রাত্রে র‍্যাব কি দিবে? খানা দিবে। আজকে কিন্তু জুয়া খেলতে যায় না। আজকে গেল না কেন? র‍্যাবের ভয়ে আজকে গেল না কেন বলেন? তাহলে বুঝা গেছে র‍্যাবের ভয়ে আজকে কিন্তু জুয়া খেলে না। আজকে তার শাহওয়াত মাগলুব হয়ে গেছে, আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে। আজকে তার খায়াসাত কি হয়ে গেছে? আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে। তাইলে বুঝা গেছে খায়াসাত পরাজিত হয় কি দ্বারা? ইলমের দ্বারা। কিসের কিসের ইলমের দ্বারা? আল্লাহর জাতের ইলম, আল্লাহর সিফাতের ইলম, আখিরাতের ইলম। কিসের দ্বারা? আখিরাতের ইলমের দ্বারা। এজন্য ইলম ছাড়া আজকের যত সমস্যা সব কিছুর বুনিয়াদ হলো ইলম নাই। যদি বলেন সব কিছুর বুনিয়াদ কি নাই? আমরা তো কত কিছু মনে করি আছে, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, এটা অন্য কোনো কারণ, মূল কারণ নয়। মূল কারণ হলো ইলম নাই। কোন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ তাআলা বলেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন তার শাস্তি জাহান্নাম। এখন ইচ্ছাকৃতভাবে হত্যা করলে শাস্তি কি বলেন? জাহান্নাম। এই ইলম যদি থাকতো তাহলে জজ সাহেব এই বিচার করতে পারতো না। এই ইলম যদি থাকতো এই মামলা হতো না। এই ইলম যদি থাকতো তো এই মামলা যিনি অর্ডার দিয়েছেন ইনি অর্ডার দিত না। তাহলে সব কিছুর বুনিয়াদ কি? ইলম। আবার বলেন সব কিছুর বুনিয়াদ কি? এই ইলম থেকে দূরে সরাবার জন্যই এত ষড়যন্ত্র। এবার বুঝছেন নি কিছু? আমার আজকে আর কথা বলার, আসলে আমি বেশি ক্লান্ত, বেশি ক্লান্ত, বেশি ক্লান্ত। দুটো জিনিস লাগবে, দুটো জিনিস, দুটো জিনিস, দুটো জিনিস লাগবে। বলে না ইলম লাগবে, ইলম, 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 ইলম। কি লাগবে? এই জাতি রক্ষার জন্য ইলমের কোনো আর কোনো বিকল্প কিছু নাই। আগামী প্রজন্মকে রক্ষার জন্য ইলমের আর কোনো বিকল্প কিছুই নেই। আর ইলমের জন্য মাদ্রাসা লাগবে। বলো এবার বলে জাতি রক্ষার জন্য মাদ্রাসার বিকল্প নাই। কি বলছি? জাতি রক্ষার জন্য মাদ্রাসার কি নাই?
চোর চুরি করে কেন? তার জানা নাই চুরি করলে আখিরাতে কি হবে, এটা তার জানা নাই, এই জন্য সে চুরি করে। ডাকাতি করে কেন? জানি জেনা করে কেন? বদমাশি করে কেন? খুন করে কেন? তো যদি এভাবে এলেম শূন্য এক জাতিকে তৈরি করা যায়, আগামী প্রজন্মের কি হবে? উপায় কি? হ্যাঁ, এলেম ছাড়া মানুষটা কেমন, চোখ ছাড়া মানুষটা যেমন। বলেন, চোখ ছাড়া মানুষটা সাপের মধ্যেও পাড়া দিতে পারে কি পারে না? বলেন না। সাপও ধরতে পারে কিনা? বলেন। আগুনেও হাত দিতে পারে কিনা? বলেন। কিল্লিগা চোখ নাই, মানুষটা কি থেকে নিরাপদ? কিছু থেকে নিরাপদ না, পৃথিবীর কোনো কিছু থেকে সে কি নয়? এবার বলেন, এলেম ছাড়া মানুষটা পৃথিবীর কোনো কিছু থেকে নিরাপদ নয়। এলেম ছাড়াটা সে চুরিও করবে, সে ডাকাতিও করবে, সে জেনাও করবে, সে ঘুষও খাবে, সে সুদও খাবে, সে কি না করবে, সে খুনও করবে। তাহলে এলেম ছাড়া মানুষটা কি করবে? হ্যাঁ, সব করতে পারে। এলেম ছাড়া মানুষটা কি করতে পারে? বলেন। তো এখন আপনি যদি আপনার সন্তানকে এলেম দেন, তা আপনার সন্তানের কলেজে কি দিলেন? আপনি সব কিছু পৃথিবীর সমস্ত অনিষ্টতা থেকে তাকে বাঁচাবার তাবিজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে না? এই জন্য পৃথিবীর জীবনে 1 নম্বর কাজ কি? আবার বলেন। 2 নম্বর কাজ হলো ঈমান, 3 নম্বর কাজ হলো আমল, 4 নম্বর কাজ হলো তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নম্বর কিসের ইলম? 1 নম্বর ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। 1 নম্বর হলো তুমি এই কথা জীবনে জানো, এই কথা জীবনে বুঝো, এটা জীবনে পড়ো, এটা জীবনে শিখো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। সুবহানাল্লাহ। তুমি আগে এই কথাটা জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজীব। শুধু এটা যদি কোনো যুবক ডেলি 100 বার করে পড়ে, এটা সে আর কিছুই পারে না, এই যুবক ডাকাতি করতে পারবে না।